ছেলে প্রথমে আসলো, এসে সাইকেল নিয়ে স্ট্যান্ড করলো। সাইকেল নিয়ে স্ট্যান্ড করার পরে সামনে কিন্তু পড়ে আছে, কিন্তু এখনো হাত দিয়ে দেখেনি, কিছুই করেনি। পকেটে হাত দিয়ে টাকাটা, কিন্তু পকেটে টাকাটা রেখেছিল, টাকাটা নিল, নিয়ে দোকানে গেল। দোকানে কাউকে দেখতে না পেয়ে ছেলেটা রিটার্ন আবার বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে আসার পরে ওয়েট করেছিল কিছু সময়, কিন্তু কাউকে তো ও দেখতে পায়নি। তো তারপরে দেখে যে একটা পড়ে আছে চিপসের প্যাকেট। সেই চিপসের প্যাকেটটা তাকালো, দাঁড়ালো অনেক সময়, কিন্তু কেউ নেই দেখে তারপরে পড়ে আছে নিচে দেখে সেখান থেকে চিপসের প্যাকেটটা কুড়িয়েছে, তারপরে নিয়েছে। কোনো দোকান থেকে চুরি করেনি, আর কোনো দোকান থেকে টেনে ছিঁড়েও নি। প্রথম থেকে পড়ে আছে, এটা সিসিটিভিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে আমি একটা আজকে ঘটনা বলি। যখন আমরা ছোট ছিলাম, যখন রাস্তা দিয়ে স্কুলে যেতাম, তো অনেক অনেক দোকানদার কি করতো, ডাকতো। তো কখনো একটা বিস্কুট বা কখনো একটা লজেন্স দিত আমাদের। তখনকার মানুষের কাছে মনুষ্যত্বটা ছিল। ঠিক একটা ঘটনা ঘটেছে, কালকেই দেখলাম ফেসবুকে, আমাদের পাশের ইয়েতে ঘটেছে। তো একটি ছেলে ছাত্র, সে একটি দোকানে যায়। দোকানে গিয়ে আলটিমেটলি মানে সেখানে দোকান খোলা ছিল, কিন্তু দোকানদার ছিল না। তো বন্ধুরা, ছেলেটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর, অনেক ডাকাডাকির পর ছেলেটি যখন বাড়ি ফিরছিল, তো দোকানের বাইরে সে দুটো চিপস দেখতে পায়, চিপস লেস। তো সে ডেকেও ছিল, কেউ দেখে নাই, তো কেউ থাকে নাই, তার জন্য সে কুড়িয়ে নিয়ে চলে গেছিল। তো ছেলেটি কিন্তু চুরি করেনি, সেই চিপস দুটি কি ছিল, বাইরে পড়েছিল, দোকানের বাইরে পড়েছিল। তো সেই সময় সেই দোকানদার ফিরছিল। তো বন্ধুরা, সেই সময় সেই দোকানদার ফিরছিল এবং সেই ছেলেটিকে দেখে, এবং সেই ছেলেটিকে ভাবে যে সে ওই দোকান থেকে চিপস দুটি চুরি করেছে। তো তাকে মানে চোর চোর বলে এরকম করে অপবাদ করে, ঠিক আছে, এবং কান ধরে ওঠবোস করায়। এবং যে দোকানদারটি ছিল, সে ছিল সিভিক ভলেন্টিয়ার। তো সে আরও সেই বাচ্চাটিকে ভয় দেখিয়েছে যে আমি পুলিশ, তোকে জেলে ভরে দেবো, এরকম করে। তো সে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসেও তার মায়ের কাছে বকা খায়। তো বন্ধুরা, বাড়িতে এসে সেই ছেলেটি মায়ের কাছ থেকে বকা খায় যে তুই এরকম কাজ করেছিস, চুরি করেছিস। তো ছেলেটি কিন্তু বারবার সে একটা কথাই বলছিল তার মাকে, যে মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি। কিন্তু এই ছেলেটির কথা তখন কেউই শোনেনি। তো বন্ধুরা, এই ছেলেটি হোক ছোট, কিন্তু তার মধ্যে থাকে অনেক মান সম্মান, মানে বিবেক, মনুষ্যত্ব, সমস্তটা কিছুই আছে, যেটা আমাদের মধ্যে নাই, কিন্তু সেই বাচ্চাটির মধ্যে অবশ্যই ছিল। তো সেই জন্য কি করেছিল, সেই ছেলেটি সপ্তম শ্রেণীর ছাত্র, ছেলেটির খাতায় লিখে দিয়ে গেছিল যে মা আমি বলে যাচ্ছি আমি চুরি করিনি। ওই চিপস দুটি দোকানের পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই টাইমে চলে আসার জন্য দোকানদার আমাকে চোর ভেবেছিল, কিন্তু আমি চুরি করিনি। আমি দোকানদারকে বলেওছিলাম যে আমি যদি নিয়ে থাকি তুমি আমার পয়সা নিয়ে নাও, কিন্তু সেই সিভিক্স পুলিশটি মানে দোকানদারটি তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এবং ভয় দেখায় যে আমি পুলিশ, তোকে জেলে ভরে দেবো, আরও কান ধরে উঠবো, হ্যান ত্যান করেছে। তো শেষ পর্যন্ত সেই ছেলেটি কীটনাশক খেয়ে। তো বন্ধুরা, আজকে আমরা মানুষ, কিন্তু মানুষ রূপে মানে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব থাকা দরকার সেটা আমাদের মধ্যে আজকে নাই। সেই প্রমাণ এই ছোট্ট ছেলেটি বুঝিয়ে দিয়ে গেল যে আজকে মানুষদের মধ্যে মনুষ্যত্বটা নেই। মানে একটা ছোট্ট চিপস 5 টাকা দাম, সে কিনতে গেলে সেই দোকানদারটি হয়তো কিনেছে 3 টাকায়। তো সেই ছোট্ট মাত্র 5 টাকার জন্য আজকে এই বাচ্চাটির শেষ হয়ে গেল। আর তোমাদের কি বিচার তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।